আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে বলতে গিয়ে উদ্যোগী হয়েছি সে কথাটি হচ্ছে, দেখুন, কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে একটু ভেবে নেবেন। যদি আপনি কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে চান, আগে একটু ভাববেন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দেবেন না। এটা ঠিক নয়। কেন বলছি? একটি ঘটনার মাধ্যমে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঘটনাটি এখানকার নয়, আমেরিকার ঘটনা। আমেরিকায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। এই বৃদ্ধ মানুষটিকে তিনি জিজ্ঞাসা করলেন, বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো গরমের জামা কাপড়ও তো দেখছি না, আপনার ঠান্ডা লাগছে না? তখন বৃদ্ধ লোকটি বলেছিলেন, আমার কাছে শরীর ঢাকার জন্যে, শরীরকে গরম রাখার জন্যে কোনো কাপড় নেই, কিন্তু এটা আমি অভ্যস্ত হয়ে পড়েছি, আমি নিজেকে মানিয়ে নিয়েছি। তখন সেই কোটিপতি উত্তর দিয়েছিলেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এখন তিনি আমি এক্ষুনি আসছি, আমি আপনার জন্য কিছু গরম কাপড় জামা নিয়ে এক্ষুনি আসব। দরিদ্র বৃদ্ধ ভদ্রলোকটি খুব খুশি হলেন, তিনি অপেক্ষা করতে লাগলেন। কোটিপতি তখন বাড়ির ভেতর ঢুকলেন, সেখানে গিয়ে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়লেন এবং ওই যে বাইরে মানুষটাকে তিনি অপেক্ষা করতে বলে এসেছেন সেটার কথা তিনি ভুলেই গেলেন। সকালে তার মনে হলো, আরে ওই বৃদ্ধ দরিদ্র ভদ্রলোকটার কথা তাকে তো আমি বলেছিলাম বসে থাকতে, যাই তো গিয়ে দেখি তার কী অবস্থা। তিনি তখন বাইরে এলেন, তিনি গিয়ে দেখলেন কি? তিনি দেখলেন বৃদ্ধ মানুষটা ঠান্ডার কারণে মৃত হয়ে পড়ে আছে, মারা গেছেন। আর বৃদ্ধ মানুষটির হাতে একটা চিরকুট, সেই চিরকুটে কী লেখা ছিল? তাতে লেখা ছিল, যখন আমার কোনো গরম জামা কাপড় ছিল না, তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি অভ্যস্ত হয়ে পড়েছিলাম, মানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়ে এলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতাটাকেও হারিয়ে ফেললাম। তাই বলছি বন্ধু, কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে একটু ভাবুন। অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। ভালো থাকবেন।